নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। দেখো, সবের প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি জল, আর দিচ্ছি আমি 200 গ্রাম আন্দাজে চিনি। এরপর খুন্তি দিয়ে এই জলের সাথে চিনিটাকে নাড়াতে থাকবো। 3-4 মিনিট এইভাবে চিনিটাকে নাড়াতে থাকবো জলের সাথে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। শিলনোড়াতে একটু থেতো করে দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি চিনির রসের শিরাটা তৈরি হয়ে গেছে কিনা। বেশ আঠালো ভাব এসেছে। এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মালপোয়াগুলো। আমি এই মিষ্টির রসটাতে 5 পিস মালপোয়া ডোবাবো। সবগুলো ডোবাবো না, তাই 5 পিসকে ডোবালাম। সেই মতো করে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়েছিলাম, 200 গ্রাম চিনি দিয়েছিলাম, 3টে ছোটো এলাচ দিয়েছি। দেখো, ভালো করে খুন্তি দিয়ে একটু ডুবিয়ে দিলাম রসের মধ্যে। এরপর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরাবো। দেখো, এখনো ফুটছে। এবার এটা নাবিয়ে নেব। এইভাবে চিনির রসের শিরা তৈরি করে মালপোয়াটা ডুবিয়ালে এত নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, জন্মাষ্টমীতে অবশ্যই গোপাল সোনাকে এইভাবে তালের চিনির রসে ডোবানো মালপোয়া দিও, তার সাথে ভাজা শুকনোটাও দিও। আর এটা সম্পূর্ণ সুজি দিয়েই বানাবো, এর সাথে আর কোনো কিছুই দেব না। দেখো, তার জন্যে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এই পুরো সুজিটাই আমার লাগবে আজকের রেসিপিটাতে। আমি একটু কেটে নিলাম। কাটার পর ছোটো বাটিতে এটা ঢেলে নিচ্ছি। ছোটো বাটিতে ঢালছি এই কারণে, তাহলে মাপটা নিতে সুবিধে হয়। পুরো সুজিটাকে বের করে নেব, যাতে একটুও প্যাকেটের মধ্যে না থেকে যায়। সেই জন্য ভালো করে ঝাড়িয়ে সুজিটাকে বের করে নিতে হবে। দেখো, সুজিটা বের করে নিয়েছি। এরপর এই সুজিটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি তালের মাড় বের করে রেখেছিলাম, সেইখান থেকে ওই যে বাটিটা মেপে সুজিটা দিলাম, ওই বাটিটা একেবারে ভর্তি করে নিয়ে নেব 1 বাটি তালের রস বা তালের মাড়। 200 গ্রাম সুজির জন্যে এরকম বাটিটা ভর্তি করে তালের মাড় নিলেই হবে, আর বেশি নেওয়ার দরকার নেই। এবার এই তালের মাড়টাকে পুরোটা পরিষ্কার করে আমি ওই সুজির মধ্যে দিয়ে দেবো, যাতে বাটিতে একটুও না লেগে থাকে। সেই জন্যে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এরপর আমি এই চামচটা দিয়ে তালের রস বা তালের মাড়টাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বাটিতে মেপে বানালে মাপটা বেশ সঠিক পাওয়া যায়। দেখো, বেশ সুন্দর করে এটা মেশাতে হবে। এই মালপোয়াটা নরম হবে, খেতে ভালো লাগবে, সেটা কিন্তু এই মেশানোর উপরেই নির্ভর করে। বেশ ভালো করে তালের মাড়টাকে সুজির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে নরম তুলতুলে তালের মালপোয়া কি করে বানাতে হয়। দেখো, বেশ মেশানো হয়ে গেছে তালের মাড়টা। এইভাবে সুন্দর মেশানোর পর এবার উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে ঢেকে কম করে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। সুজিটা আগের থেকে অনেকটা বেশ নরম হয়ে গেছে, আর দেখো একটু শুকনো শুকনোও মনে হচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মাপে চিনি। চিনিটা দেওয়ার পর আবার চামচ দিয়ে লবণ আর চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এরপর ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। এটা যত ভালো করে মেশাবো রেসিপিটা তত ভালো হবে। সুন্দর করে লবণ আর চিনিটা মিশে গেলে আবারও এটা ঢেকে রেখে দেবো মিনিট 5-এর জন্যে। ততক্ষণে চিনির দানাটা গলে যাবে। চলো মিনিট 5 বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি। চিনির সব দানাগুলো কিন্তু গলে গেছে, অনেকটাই জল জল ভাব এসেছে চিনির দানাটা গলে গিয়ে। তাই চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিতে হবে। এভাবে যখন দেখে নিলাম তারপর আমি এতে দিয়ে দেবো 1 কাপ দুধ। চিনিটা গলে যাবার পর একটু পাতলা হয়েছিল, তাই 1 কাপ দুধ দিলাম। এরপর চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই দুধটা, সুজি, তালের মাড় যা যা দিলাম সব কিছুকে ভালো করে মেশাতে থাকবো। মিনিট 5 ধরে চামচ দিয়ে এদিক ওদিক করে ঘুরিয়েছিলাম। দেখো কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি মৌরি অল্প, আর দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি মৌরি গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। দেওয়ার পর ভালো করে এবার চামচ দিয়ে আবারও সব কিছুকে মেশাবো। আবারও প্রায় আমি মিনিট 5 ধরে এটাকে এভাবেই চামচ দিয়ে ঘুরিয়েছিলাম। তার ফলে দেখো কতটা সুন্দর মিশ্রণটা হয়েছে, না পাতলা না মোটা, বেশ হালকা লাগছে। এখন এরকম যখন রেডি হয়ে যাবে তখন আর এটা কিচ্ছু করার দরকার নেই। এবার গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি চামচে করে একটা একটা করে মালপোয়া তুলে দিয়ে দেবো। দেখো কিভাবে দিচ্ছি, এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি, তাহলে মালপোয়াটা বেশ পাতলা পাতলা হবে। এক সাইড এইভাবে হয়ে গেছে, আস্তে করে উল্টে দিলাম। এটা খুব নরম হয়। বন্ধুরা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরাও কিন্তু এরকম নরম তুলতুলে মালপোয়াগুলো বানিয়ে নিতে পারবে। এদিক ওদিক করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর হয়েছে। আমি দুটো থালায় করে আলাদা করে রেখেছি, কারণ এইগুলো এমনি ভাজা খাওয়া হবে, সেই জন্যে বেশ একটু লাল বেশি করে ভেজেছি। এইভাবে প্রত্যেকটা বেশ সুন্দর লাগবে খেতে। আর যেহেতু এতে মিষ্টি দেওয়া আছে অল্প অল্প, তাই এটা যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য এটা খুব সুন্দর। আর দেখো সবের প্রথম দেখিয়েছিলাম আমি যে মিষ্টির রসের মধ্যে ডুবিয়েছিলাম, সেগুলো এইগুলো। এভাবে মিষ্টির রসে ডোবানোর জন্যে আমি কিন্তু 5 পিস আলাদা করে রেখেছি। এইভাবে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা মিষ্টির রসে ডুবিয়ে খাবে, আর যারা কম মিষ্টি পছন্দ করে তারা এই রকম ভাজা এমনি খাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা এই জন্মাষ্টমীতে অবশ্যই গোপাল সোনাকে এই রকম তালের মালপোয়া দুরকমভাবে দিও, গোপাল খুব খুশি হবে। বন্ধুরা আশা করি আমার এই মালপোয়া রেসিপিটা তোমাদের ভালো লাগলো, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা আমি জানতে পারবো কিভাবে? তোমরা যদি কমেন্ট করে জানাও। আর অবশ্যই সবাই লাইক দিও আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নরম তুলতুলে তালের মালপোয়া সবাই বানিয়ে খেতে পারে। এত সহজ রেসিপি আর হয় না। তাই বন্ধুরা তোমাদের ভালো লাগলো এই আশা নিয়েই আজকের মতো রেসিপিটা শেষ করছি।